নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি রুমেলা। শুরু করছি জেলা থেকে সরাসরি যে খবরের দিকে। শুরুতেই নজর তৃণমূলে বড়সড় রদবদল। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ। আর সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে ইম্পর্টেন্ট কি, তা হলো বীরভূম এবং উত্তর কলকাতা। বীরভূম এবং উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ। কেষ্টর জেলা সামলাবে কোর কমিটি। উত্তর কলকাতার জন্য নতুন কোর কমিটি গড়া হয়েছে ইতিমধ্যে। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র রয়েছেন। তুহিনদা, আমি জিজ্ঞেস করব একটা বিষয় আগে। সবার আগে প্রত্যেকটা জায়গায় বদল তো হয়েছে, ইন্টারেস্টিং হচ্ছে বীরভূম এবং উত্তর কলকাতা। সবার আগে বীরভূমের প্রসঙ্গে আসি। বীরভূম সামলাচ্ছিল কোর কমিটি। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এটা বিভিন্ন জেলা সভাপতির মতো নয় ব্যাপারটা, তার একটা আলাদা গ্র্যাভিটি ছিল এই পদটার। কেন হঠাৎ করে জেলা সভাপতি পদটাই সরিয়ে দেওয়া হলো? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করছেন যে বিধানসভা নির্বাচনের আগে, বছর ঘুরলেই বিধানসভা ভোট তুমি জানো 2026, এবং তার আগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন যে কোথাও কোনো দ্বন্দ্ব না থাকে, দ্বন্দ্ব মিটিয়ে সব জায়গায় কাজ করতে হবে। সেক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে তুমি জানো যে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেলে ছিলেন এবং তারপরে তিনি ফিরে এসেছেন। তখন কোর কমিটি কিন্তু দল পরিচালনা করছিল। কাজল শেখ রয়েছেন বীরভূমের নেতা, তার নেতৃত্বে কোর কমিটি চলছিল। অনুব্রত মণ্ডল ফিরে আসার পরও কিন্তু এই কোর কমিটিকেই গুরুত্ব বেশি করে দেওয়া হয় বীরভূমের সংগঠন পরিচালনার ক্ষেত্রে। এবং কোনো রকম কোনো দ্বন্দ্ব যাতে সামনে না আসে, অনুব্রত মণ্ডল এতদিনই ফিরে আসার পরে দলের মধ্যে যাতে কোনো রকম, বীরভূমের দলের মধ্যে যাতে কোনো রকম দ্বন্দ্ব না প্রকাশ পায়, এবং সেই দ্বন্দ্ব যাতে নির্বাচন আসলে সেই নির্বাচনের ফলের ওপর না প্রভাব ফেলে, সেটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের। এবং সেই জায়গা থেকে বীরভূমের সভাপতি পদটাই তুলে দেওয়া হলো। সভাপতি পদ তুলে দিয়ে সেখানে কোর কমিটিতেই আস্থা রাখলো তৃণমূল কংগ্রেস, এবং কোর কমিটি এখন থেকে বীরভূমের সংগঠন পরিচালনা করবে। এবং বিধানসভা ভোট পর্যন্ত এটাই কিন্তু এখনো পর্যন্ত একেবারে নির্দেশ দিয়ে দেওয়া। তাহলে তুহিনদা, এই বিধানসভা নির্বাচন যেরকম বছর ঘুরলেই, তার আগে শুধুমাত্র বীরভূমের জেলা সভাপতি পদটা তুলে দেওয়াই তো নয়, এখানে তো অনুব্রত মণ্ডলের ভূমিকা সেটাও খানিকটা ফিকে হয়ে এলো। একদমই যখন জেলা সভাপতি থাকছে না, অনুব্রত মণ্ডল যেখানে জেলা সভাপতি ছিলেন, জেলা সভাপতি পদটাই যখন তুলে দেওয়া হলো, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে অনুব্রত মণ্ডলের যে ডানা ছাটা হলো বলা যেতে পারে, সেই ডানা ছাটার জায়গা থেকে পরিষ্কার যে অনুব্রত মণ্ডলের ওপর শুধু ভরসা নয়, একেবারে কোর কমিটি, যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির ওপর আস্থাই, এবং সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে সাংগঠনিক কাজ করতে হবে, সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আজকের এই রদবদল থেকে, রদবদল ঘোষণা করে যে তালিকা প্রকাশ করা হলো, তার মাধ্যমে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে দিলেন বীরভূমের সংগঠনকে এবং অনুব্রত মণ্ডলকে। এবার আসি উত্তর কলকাতার কথা। এই উত্তর কলকাতায় একটা, এই যে দ্বন্দ্বের কথা বারবার তোমার কথাতে চলে আসছে তুহিনদা, এই উত্তর কলকাতায় আমরা দেখেছি তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব। এক সময় ছিল সেটা সুদীপ ভার্সেস তাপস, তারপর তাপস রায় তিনি দল বদল করলেন, কিন্তু কোথাও গিয়ে একটা আন্ডারলাইন দ্বন্দ্ব কিন্তু রয়েই গিয়েছিল। আমরা বাই ইলেকশনের সময়ও দেখেছিলাম উত্তর কলকাতার বেশ কয়েকটি জায়গায়। উত্তর কলকাতায় কোর কমিটির উপর ডিপেন্ড করার কারণটা কি? এখানেও কি ওই দ্বন্দ্ব সরাতে? দেখো, এই যে রদবদলটা করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে, যেটা তৃণমূল সূত্রে খবর, যে হচ্ছে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দুটো বিষয়ের ওপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা হলো কোনো দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্ব মিটিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর তার সঙ্গে পারফরমেন্স, যার পারফরমেন্স ভালো, যিনি পারফরমেন্স, তৃণমূল কংগ্রেস যে পারফরমেন্স বা যে টার্গেট বেঁধে দেবে সেই অনুযায়ী যে কাজ করতে পারবে, এবং কাজ করতে গিয়ে সবাইকে নিয়ে চলতে হবে। তিনটে বিষয়, লোভ ছেড়ে কাজ করতে হবে, কারণ বারবার তুমি জানো দুর্নীতি কাটায় বিদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস, দুর্নীতি কাটায় বিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সেই জায়গা থেকে তাকে সেই লোভ ছেড়ে তাকে কাজ করতে হবে।
দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং সকলকে নিয়ে কাজ করতে হবে। এটা সব জেলার ক্ষেত্রেও যেমন করা হয়েছে, উত্তর কলকাতার ক্ষেত্রে তুমি যেটা বলছিলে সেখানেও কিন্তু বারবার দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ পেয়েছে উত্তর কলকাতার বিভিন্ন হেভিওয়েট নেতাদের মধ্যে। তারা বারবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন। এই দ্বন্দ্বটা তৃণমূল কংগ্রেস চাইছে না। এই দ্বন্দ্বটার কোনোভাবেই তৃণমূল কংগ্রেস চাইছে না। শুধুমাত্র উত্তর কলকাতা নয়, শুধুমাত্র বীরভূম নয়, শুধু যে জেলাতে এখনো পর্যন্ত যে জেলাতে পরিবর্তন করা হলো, রদবদল করা হলো, কোনো ক্ষেত্রেই দ্বন্দ্বটা চাইছে না। কারণ বিধানসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্ব চাইছে না তৃণমূল কংগ্রেস। কোনো দুর্নীতি কাটায় আবার বৃদ্ধি যাতে না হয় তৃণমূলের নেতাকর্মীরা সেটা চাইছে না। যাতে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে দলের কাজ করে, সংগঠনের কাজ করে, সেটাই চাইছে। আর সেই কারণেই উত্তর কলকাতা, বীরভূম, বাঁকুড়া, বনগাঁ জেলা, আরামবাগ সব জায়গাতেই এই রদবদল। তবে সব থেকে বেশি উল্লেখযোগ্য বীরভূম এবং উত্তর কলকাতা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র ছিলেন সঙ্গে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বিভিন্ন জায়গায় যেখানে রদবদলগুলো হয়েছে সেখানে একেবারে প্রথম সারিতে নিয়ে আসা হয়েছে নতুন কিছু মুখকে। বিধানসভা নির্বাচনে এই নতুন মুখ কিভাবে সংগঠনকে মজবুত করতে পারে, অবশ্যই নজর থাকবে আমাদের।